যেমনে পারো বউ বাচ্চার চাহিদা পূরণ করো। এটা পৃথিবীতে কেউ বলে না, আল্লাহও বলে নাই, রাসূলও বলে। তাইলে এই যে নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, 20,000 টাকার একটা চাকরি করে, 18,000 টাকার একটা চাকরি করে, এই সামান্য কদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, সামান্য একটা চা দোকানদারি করে, একটা অটো চালায়। আহা মুসলমান, এই সামান্য কদ্দুরের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি, রোদে পুড়তেছি, ঘামে ভিজতেছি, বৃষ্টিতে ভিজতেছি, হুজুর সংসারের জন্য, বউ বাচ্চার জন্য। কিন্তু নিজের সেজদা, নিজের আখিরাতের কোনো খবর নাই। নিঃসন্দেহে এই লোক আহাম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু না। তুমি বেওকুফ বেটা, আহাম্মক। তুমি নিজেকে ভুললা কেন? আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, আলজিমু আনফুসাকুম। ঈমানদার মুমিন নিজেকে মজবুত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে হে ঈমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহ আলাদা করে বলছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে, আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম। আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খোদা আখিরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও একাই যুদ্ধ করতে হবে। এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, ওই ভাই তোমরা এই অটো থেকে নামো, নামো মিয়া, এত এত জমিদারি স্টাইলে ওয়াজ হয় না। জি, তাইলে এটা জরুরি। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুযাইফা অনেক বড় সাহাবী। তো উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, যাদেরই বসার সুযোগ হয় বউ, বসলে ভালো, বসলে বরকত হয়। যদি একান্ত বৃষ্টির কারণে, কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে, তাহলে দাঁড়ায়, নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, মনোযোগ হয়, দিল জমে। এই জন্য আমি সবাইকে বলতেছি, এদিকটা যদি কষ্ট হয়, যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনারা আয়োজকরা, না হয়তো জুতার উপরে বসো, বৈশা কোনো না কোনোভাবে, যাদের ফ্যান বেশি সি ফাইটারে টানা দিয়া দর্শো বই। অনেকের আবার সিফার কারণে বইতে রাখে, তুমি শুইয়া লাও দরকার নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস, এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কাউরে আর পাচ্ছি না, তখন আমি একা, কি করব? এই তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, ঠিক আছে তাহলে সব দল, সব মত ছেড়ে দাও, তুমি একাই। নবীজি বলছে গাছের, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া দইরা তুমি তোমার দ্বীনের উপরে একাই মজবুত থাকো। প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় দাও, আমি একাই, তবু আমি আল্লাহর নাফরমানি করব, আমি আল্লাহর নাফরমানি, আমার সাথে আমি আর কাউরে পাইলাম না।
তো ঠিক আছে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাসআলায়। এই একটি মত ছিল এরকম উনার, যেই মতে পক্ষে উনার পক্ষে একজন সাহাবীও ছিল না। মানে এই কথাটার উপরে আর কেউ একমত না, শুধু এটা উনি একাই কইছে, আর কেউ উনার সাথে একমত ছিল না। সাহাবীরা তখন এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে অনেক দূরে 300 কিলোমিটার আরো বেশি হবে, একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে শুধু একা, উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হয়েছে। একাকিত্ব জীবন গ্রহণ করছে, রাবাজা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি। তো এটা অনেক বড় মাসালা, এই জন্য আমি মাসালাটা কইলাম না, এটা লইয়া যেহেতু আমার এখন আলোচ্য বিষয় না। বলার উদ্দেশ্য শুধু এইটা, এক মুমিনের হিম্মত হবে এটা, যে পৃথিবীতে আমি যদি আর কেউ না এটা দরকার নাই আপনাকে, মানে এটা প্রয়োজনীয় না, আপনাদের বুঝার বিষয় না আর কি, এর লাগে কইলাম। তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি, এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে, ইসলামের উপরে থাকতে গিয়ে, আল্লাহর দ্বীনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই, তো আমাকে একাই কি করতে হবে? আল্লাহর দ্বীনের উপরে থাকতে। আমি আর একজনে কি ইরমু, সমাজের এই দশা, 10 জনের এই দশা, আর আমি একলা কিতা করব হুজুর? 10 জনের যে গতি আমারও সেই গতি, এইটা কোনো কথা হইতে, এইটা বুঝাইতে চাচ্ছে, এটা কোনো মুমিনের কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, নবীজির জামানায়। মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন 12,000 সাহাবী নিয়ে। মাত্র 4,000 কাফেরের মোকাবেলায়, যুদ্ধ শুরুতে 4,000 কাফেরের আক্রমণে 12,000 সাহাবী একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই 4,000 কাফেরের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিটটা বিটটা গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে, হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, ওই সময় একা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন, দুই দিকে দুইটা কথা বলছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আনান নবিয়্যু লা কাযিব, সাহাবীরা শোনো, আমি নবী, আমি মিথ্যুক নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, আমার বংশের সন্তান আমি আব্দুল মুত্তালিবের, শোনো, আমি প্রয়োজনে একাই লড়বো, কিন্তু আমি পিঠ দেখাবো না, প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব, জীবন দেব, তবু আমি ময়দান ছাড়ব না। শেষ পর্যন্ত সাহাবীরা সব আবার ফিরে আসছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, কোরআন শরীফে ডাইরেক্ট এই আয়াত আছে এই যুদ্ধের কথা। তাইলে বাপ, এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, নিজেকে ভুলে যাওয়া। আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাপ, এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো। প্রিয় ভাই আমার, তুমি তো একজন মুসলমানের সন্তান, তোমার আব্বা মুসলমান, মা মুসলমান, তোমার দাদা দাদি নানা নানি মুসলমান, তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান। সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশার নামাজ, এক ওয়াক্ত নামাজ যারা পড়ল না, আমার প্রিয় সন্তান, বলো মুসলমান এমন হয়? বলো ভাই, রাত অনেক হয়েছে, যেভাবেই হোক, আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই।
যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে। আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি, আমি আসলে আরো রুম আছিল, উনি ইচ্ছা করলে বইতে আসতো, ভিডিও বইছে না, এটা আমার উপরে ছাপাই দিছে দোষ। যাই হোক, আসলে আমি প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া, এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয়, জিন্দিগির কোনো আগামাথাও নাই, কোন সময় যে খাই, কোন সময় ঘুমাই, অনেক কিছুই এলোমেলো, আমার ঠিক মতো বুঝাইতারি না অনেক কিছু। ছুটছি তো ছুটছি। তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা, বিশেষ করে নওজোয়ান, তোমরা ইনসাফ করো ভাইয়া, ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক ওয়াক্ত সেজদা দিলা। সারা দিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, দিন রাত এই এক কাজে আছো। প্রিয় ভাই আমার, সন্তান আমার, এক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য। মানে এই শুধু একটা নারী, একটা মহিলা, একটা বেডি, এটাই জীবন? তুমি বুঝি এই বেডির লগে শুয়ে থাকার জন্য? নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা, তোমার লজ্জাস্থানের যেই চাহিদা, শুধু এইটা পূরণ করা, এর জন্যই পৃথিবী, এর জন্যই এমন সুন্দর হায়াত, এই রাত, এই দিন, এই সূর্য চন্দ্র, এই আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই পৃথিবী, এই কায়নাত আল্লাহ তাআলা শুধু তুমি নারীর পিছনে ছুটবা, এর জন্যই বানাইছেন। তো কি করলা? ইনসাফ করো ভাইয়া, একজনই ভাবো, একটা ছেলেই ভাবো, একজনই ভাবো, এটা কোনো ইনসাফ হইতে পারে? দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলিম হয়ে, চুলের উপরে সারা দিন ফ্যাশন, এটা বুঝি একটা কথা হলো? আমার ভাই বল, এটা বুঝি একটা কথা হলো? তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা, বিভিন্ন মডেলে চুল কাটবা, এই নিয়ে ব্যস্ত থাকবে? এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে? তাইলে সারাদিন কি করলাম? গত এক সপ্তাহে কি করলাম? গত এক বছরে কি করলাম? বলো ভাই, বলো। চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকীয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে, তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত, নারীর ছবি, অস্থিরতা, বেহায়াপনা, এরই নাম জীবন, তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা, এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত, নিজের ফসল, নিজের সমাজ, নিজের এলাকা যদি এভাবে তছনছ করে দাও, নষ্ট করে দাও, তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া? কে এনে দিবে উত্তম সমাজ? কে এনে দিবে? 9 বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে, সেই দেশে অধঃপতন কোথায় গেছে? অধঃপতন কোথায় গেছে বলেন? অসহায় কোন ইমাম মুয়াজ্জিনকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি করতে পারবে না। ঘটনার পিছনের সত্যতা আজ কিংবা কাল বের হবেই।
এটাই সত্য, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। আমরা জানি তো সব, বুঝি তো সব। কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারো জন্য ভালো হয় না, কেউ ভালো হয় না। আমরা কিতাবে পড়ছি আলেমে দ্বীনের রক্ত বিষের মতো, বিষ লাগলে যেমন মরে যায়, কোন আলেমে দ্বীনের রক্তের সাথে কারো বেইজ্জতি করলে আল্লাহ তাআলা তার ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, বরবাদ হয়ে যায় সে। এটা অকাট্য সত্য। এজন্য নওজোয়ান, আমি তোমারে মনে করাই দিলাম, তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই, কেউ জানে নাই, তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ, তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ। সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা আখলাক আর চরিত্র সুন্দর নাই, সেদিন ঠিকই কষ্ট। আয-যিনা কারজুন, আল্লাহর কসম, আমি কিতাবে পড়ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কিশোর নওজোয়ান শোনো ভাইয়া, এই মুরব্বীদেরকে সামনে রেখে তোমরা বলি আমি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্ক, খোদার কসম উনি বলছে কারজুন, এটা একটা ঋণ, করজ, করজ, ঋণ আদায় করতে হয়, ঋণ সুদ দিতে হয়নি, কথা বলে না, ঋণ সুদ করতে হয়নি, কর্জ, কর্জ নিলে, ঋণ নিলে এটা সুদ করতে হয়নি, কথা বলে না। সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক? এই ঠিক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উনি বলছেন এটা করজ, এটা ঋণ। উনি বলেন হে যুবক, তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহ কসম, এটা কি পারে, শোধ দিতে হবে দোস্ত, আল্লাহ মাফ না করে যদি আল্লাহর দিকে ফিরে না আসে, চোখের পানি না ফেলো, এটা শোধ দিতে হবে, তো শোধ দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ইনসাফ করে প্রত্যেকেই আমরা, ওই ছেলে তোমরা ওরে বসছো কেন, নামো এখান থেকে, হয়তো ব্যাটকায় ব্যাক কলকাতা, নামো বেটা, এই বাচ্চা নামো না কেন এখান থেকে, এই অটো বাইকার অটো এটা সরান এখান থেকে, শিখান, নগদ শিখান, এটা আপনাদের সন্তান, এখন শিখাবেন আখলাক। বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে মিয়া, ফেলে রাখলে, ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায়, অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। কাজেই ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছেড়ে দিতে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন নাই। 5 বছরের বাচ্চাকে তিনি আখলাক শিখাইছেন, 10 বছরের বাচ্চাকে নবীজি আখলাক শিখাইছেন, হাদিসে আছে। আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান হুসাইন, ঠিক না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। নবীজি বলতেন হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন আমার দুনিয়ার দুইটা ফুল। রাইহানাত মানে মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি রাসূল আমার এই 2 নাতি থেকে আমার ঘ্রাণ নেই। এত প্রিয় ছিলেন এই হাসান, যিনি বড়জন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সদকার খেজুর, মান্নতের একটা খেজুর উনি মুখে দিছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো ফেলো, তো মুখ থেকে এটা ফেলাই দিছে। আর কাছে টেনে বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নাতি তুমি জানো না আমরা নবী বংশ,
আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ, অনুমতি নাই। আখলাক শিখাই দিছে। অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো 10টা খেজুর নবীজি ঘরের থেকে আইনা দিতে পারতেন। বুঝেন নাই কথাটা? তো দেওয়া তো যাইতো খেজুরটা, এখানে রাইখা দিতে পারতো। ফলাইন মানুষ খাইছে, ঠিক আছে, আমার ঘরের থেকে আরো 10টা আইনা দেই, কিন্তু আখলাক তো শিখতো না। আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবনে এটা শিখতো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন? আখলাক শিখাইছেন। 10 বছরের সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের একজন সাহাবী, 10 বছর বয়স্ক, নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে। তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন, একবার এন্দিয়া লয় একবার এন্দিয়া লয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি উনাকে বললেন, ইয়া গুলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এই 3টা বিষয় নগদ আখলাক শিখাইছে। বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, এরকম হাত নাড়ানাড়ি। আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার 14 বছরের ছেলেটারে যে বাপ তুমি এটা কার মতো চুল রাখছো? তুমি কিসের বাপ? তুমি কিসের অভিভাবক? আপনার সামনে ছেলেটা কোন বেঈমানের মতো চুল রাখছে তারে জিগাইলেন না? যে যার মতো চুল সাজলি ওই তোর আব্বানি, ওই তোর বাপনি, জিগাইলেন না? সে তোর প্রিয় হলো কেমনে? আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা, কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া বল, বেহায়া তোদের যাদের চুলের কুল, বল বেটা এখন দাঁড়া, ওই বেঈমান তোর পছন্দ হলো কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা? তোর মা মুসলমান না? তোর বাপ মুসলমান না বেটা? তোর দাদা দাদি মুসলমান না? ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছ বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছ। কোন বেঈমানের অংশগ্রহণ করলাম? কেন সাজলা বেঈমানের মতো? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মুবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী ১.৫ লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিয়া বলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার সুপারিশটা আপনি করেন হাসরের ময়দানে, এই যে আমার আমলনামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান, 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না। আমার উম্মত, আমি 23টা বছর চোখের পানি ফেললাম, আমি কত পাথরের আঘাত সইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম, আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছিলাম, বিনিময়ে এই আমলনামা? 30 বছর তুমি মুসলমান সুদ খায়, 30 বছর, 40 বছর সুদ খায়, আপনার ঘরে 30 বছর টেলিভিশন চলে, নারী নাচ গান, এগুলো নবীজি দেখবে না? কথা বলেন না কেন? নবী এগুলো দেখবে না?
তো কিছু বলবে না, না বলবে মাশাআল্লাহ দারুণ আমলনামা নিয়ে আসছে, আসো তোমার জান্নাত বুঝাই দেয়। না সুপারিশ মানে এই নাকি? কোনো নিয়ম কানুন নাই। নবীজি সুপারিশ করবে কথার মানে কি? মানে নবীজি বলছে উম্মত তোমার যা মন চাই তা গুনাহ করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে হাসরে, আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব, এই তো না? আমার বাপ ইনসাফ করো, ছেলেরা তোমরাও ইনসাফ করো। প্রিয় ভাই আমার, ভাবতে শিখো। কেমনে দেখাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমারে এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর কাছে নবী যখন পেশ করবে রব্বুল আলামিন আমার উম্মতের আমলনামা সুপারিশ করলাম, রব্বুল আলামিন বলবে বন্ধু এটা কি আমলনামা দেখা? কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায়, 12 বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষার রেজাল্ট দিছে, যেদিন সেদিন দেখছে যে ফেল, ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ তুই জানোস না আমি 12টা বছর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে, বিশ্বাস করেন জানেন না আমি হজ্জের সফর থেকে আসছি অল্প কয়দিন হয়, ঠিক এই গত মঙ্গলবার, আজকে মঙ্গলবার, কত প্রবাসী যে আমি দেখছি, আমি ব্যক্তি আমার ছোট ভাই এই যে মৌলানা আতিক, গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান, ওই দেখছে যে প্রবাসী গো, কারণ আমি হাঁটতেই পারি না কোন যে এন্দিয়া হাঁটি, এন্দিয়া মনো 10, 20, 50 জন পোলা পাই, আমরা দেশি যেখান দিয়ে দেখে ওখান দিয়ে যাতা দিয়ে দেয়, এ জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে, এরপরে নিজের খানা নিজে, নিজের জামাটা নিজেই ধোয় না, কে দিব না, নিজের রান্নাটা নিজে রান্না, একটা ছোট্ট রুমের মধ্যে মানুষ আড়ে না, 6 জন থাকে 12 জন, কোনো রকমে জান্ডা লইয়া পড়ে আছে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা, এই 2 টাকা 5 টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য, মা বাবার জন্য, তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়ে দেয়। সেই বাবা 12 বছর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট, এই রেজাল্ট বাপ তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? খোদার কসম যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবে যে উম্মত ফজরের নামাজ পড়ো নাই কতদিন, উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? 60 বছরের বুড়া চাচা, এই চাচা এখনো 60 বছর ধরে হায়াত পাওয়ার পরও বিড়ি খান, সিগারেট খান, এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন? এই বুড়া মনে রাখো তুমি, আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনোদিন নাও আসি, একদিনই বলে গেলাম, একদিনই বলে গেলাম। কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও বিড়ি খানা ছাড়তেন না, বুড়া হইয়া বাঁকা হইয়া গেলেন, শরীরের গিরাগাড়ি জোরাজারি সব ছাইড়া দিছে, অন টেলিভিশন চান, এখনো চা দোকানে বইয়া বেড়ি চান। ছি 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 ছি, আমনের মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই মিয়া, বেহায়া বুড়া মিয়া, বেহায়া তুমি মিয়া, বেহায়া বেটা। 60 বছর বয়সও যে নারী দেখে, ছবি দেখে, এবার আর গুনার বয়স 40 বছর, এবার কোনো ছোটখাটো হারামি না, ছোটখাটো ডাকাত না, শক্ত ডাকাত, এবার গুনা ফাইকা গেছে, একদম গুনা টাইট হয়ে গেছে। কারণ এবার কি মনে করেন 60 বছর বয়সে যে এখনো মিথ্যা বলে, গালি দেয়, তো উনি মিথ্যা কথা বলে আজ 5 বছর, উনি তো মিথ্যা কথা শুরু হয়েছে 20 বছর থেকে, বুঝেন নাই কথা? আজও ছেড়ে দেওয়ার সময় হয় নাই।
আজও সময় হয় নাই। আর কত? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলে, ইমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্যে তোমার দিলটা আনতাকশা কুলুবুহুম, তোমার অন্তর নরম হওয়ার, দিলটা নরম হওয়ার সময় বান্দা আজও কি হয়নি? এটা কোরআনের আয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ইমানদার আজও কি সময় হয়নি? আজও কি আমি আল্লাহর দিকে ফিরবা না? গত 6 মাস ধরে যেই ছেলে ফজরের নামাজ পড়ো না বাপ, গত 1 বছর ধরে যেই মুসলমান তুমি ফজরের নামাজ পড়ো না, আল্লাহ যেন ডাক দিয়ে জিজ্ঞেস করে, বান্দা বলো না বান্দা, তাহলে কি আর কোনদিন তুমি পড়বা না? আমি কি বুঝি তোমাকে এমনি এমনিই খাওয়াবো আর পড়াবো, তুমি কি আমাকে সেজদা দিবা না? কি হবে উত্তর? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, বান্দা আমার, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, আমার মতো এমন দয়ালু মালিক, আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ, তাকে কেমনে ভুলে কে তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহকে ছেড়ে দিলাম। মা গাররাক, তুমি কি জানো বান্দা, আমি তো সেই আল্লাহ, 1 ফোঁটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি। এই পৃথিবীর কাউকে বলো না 1 ফোঁটা পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে। পানির উপরে ডিজাইন করবে কেমনে? পানির মধ্যে ডিজাইন করবে কেমনে? রব্বুল আলামিন বলে, বীর্যের 1 ফোঁটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নাপাক বীর্যের ফোঁটা থেকেই তো আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তো বানিয়েছি, আমি তো সাজিয়েছি, আমি তো এমন সুন্দর চেহারার রং দিয়েছি। এমন দয়ালু মাওলা কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি 2টা চোখ দেই নাই? বলো, সবাই উত্তর দেন। হ্যাঁ, ওয়া লিসানান। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি 2টা ঠোঁট দেই নাই? দিয়েছেন। তাইলে সেই মালিক যদি বলে, বান্দা আমার দেওয়া জবানে আমার নামটা আমি শুনতে পারলাম না কেন? আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন? আমার দেওয়া কপাল আমি আর রব্বুল আলামিন আমারে সেজদা দিলা না কেন? বন্ধু মনে রাখো ভাইয়া, একটা কথা সত্য কই, রাগ হইও না প্রিয় ছেলে বাপ। এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না। এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম। এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না। দেখ কোনো কাজের জন্য, কোটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে, দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, এটা লাগে না। তাহলে এটা আল্লাহ তাআলা কেন বানাইছেন? খোদার কসম, রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছেন, শুধু সেজদার। এজন্য যে কপাল সেজদা দেয় না, যে কপালে সেজদা নাই, তুই মানুষও না, মানুষের বাচ্চাও না। ইনসানের কোনো কাতারে সে পড়ে না, সে কোনো মানুষের কাতারে পড়ে না। ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা। কারণ কপাল বানানোই হয়েছে। সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতে আলাল কারব। জমিনের মধ্যে কি রাখা? এই তো কপাল রাখাটারই কি কয়? তার মানে সেজদা কপাল। কপাল বানানোই হয়েছে কিসের জন্য?
সিজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। সেজদা করে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোনো বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয়, আদর করে। আল্লাহ আদর করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, পিঠে মাথায় হাত বুলায় দেয়। আল্লাহ ডেকে বলে, আনিস আমারে সেজদা করছো না, ইরফা রাসাক, উঠো, মাথা উঠো, ওঠো, বসো বসো। আর কিছু বলবা কিনা বলো। তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা, খুশি হলাম, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রশংসা করলা, দুরূদ পড়লা, আমি এত খুশি হলাম, এখন কিছু আর বলবা? তো বান্দা বলে, আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ করলাম, একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই। এই জন্য আপনার এত কাছে আসলাম, আপনার স্পর্শ পেলাম, আপনার বড় আকরাব ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার একটু দয়া করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি মাফ করবেন না কা, আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন, আপনি তো রহিম, দয়াবান। আল্লাহ বলে, কস কি রে বান্দা, এত আদর করে বললি মাফ না করি কেন? হ্যাঁ, কি কইছেন এখন? আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে, তখনই একবার কি পড়ে? আল্লাহু আকবার। অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে, অর্থ বলে আর মানুষের জানায়, ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান, উনি আমার মাফ করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য আপনারাই তো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে। আল্লাহু আকবার। জন্য দোস্ত, বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরেবার আগে আগে রব মাফ। চলো ইনশাআল্লাহ রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান, আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার। আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান তোমরাই দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা, অহম শাবাব, তারা ছিল যুবক, বৃদ্ধ অল্প ছিল। হযরত আনাস ইবনে মালিক 10 বছরের যিনি নবীজির খাদেম ছিলেন, তিনি বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব, আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম, প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করতাম, ওয়া নাহনু শাবাব, আর আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম যুবক, নওজোয়ান। এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শোনো, তারপরে তুমি দিল থেকে বুঝো। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা? আল্লাহ বলেন, আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয়, তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। তোমরা আজকে যারা 15 থেকে 20-30 বছর, প্রিয় ভাই আমার, তোমরা একটি জেনারেশন, তোমরা একটা প্রজন্ম, 2 বছর 4 বছরের ব্যবধান, কাছাকাছি সময়, তোমরা একটি প্রজন্ম, একটি জেনারেশন, তোমরা উত্তরসূরি, পূর্বসূরিদের। আল্লাহ তাআলা বলেন, এই নিকৃষ্ট, খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি কারা? আদাউস সালাহ, যারা তাদের নামাজ নষ্ট করে দেয়। কি নষ্ট করে?
বলেন না কি নষ্ট করে? ভাইয়া শেষ করে দিচ্ছি আর 10টা মিনিট। কি নষ্ট করে? নামাজ নষ্ট। এনে তাফসিরের মধ্যে আছে। প্রিয় ভাই বাবা সবাই শোনেন, আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট, নিকৃষ্ট, মন্দ, যারা কি নষ্ট করে। এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাযীনা তারাকুস সালাহ, যারা টোটালি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়েই না, তারা উদ্দেশ্য না, তারা উদ্দেশ্য নয়, তারা এমনি বাদ, তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই, বরং ওই মানুষরা নিকৃষ্ট, মন্দ, যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে। কিভাবে নষ্ট করে? তাফসিরের মধ্যে আছে 3 ভাবে নামাজকে নষ্ট করে। 1, নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে। আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, তাখির করে নামাজকে সব সময়। 1টা বাজে জোহরের আজান, এবারে 4:30 বাজে, 4:15 বাজে, ওই সময় বেরাত লাগাইয়া এরপরে নামাজ। আমরা দেশের বেডিতের মতো, আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি। জোহরের নামাজ একবারে বেরাত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না, করলা ভাজি, ডাল সব রান্না শেষ হয়েছে, গরু গোসল করাইছে, ছাগল গোসল করাইছে, উডান ঝাড়ু দিছে, আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই। সব কাম শেষ কইরা এবারে এবারে গেছে গোসল করতে। গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দপাদপ 12 রাকাত নামাজ 27 মিনিটে উড়াইয়া লাইছে, সোজা কথা সুরা লাইছে নামাজ, দুমাদুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি, আপনি তো এরকম করেন না। আর যে বেডি এরকম খাচ্ছতের, আপনি রাগ করলে কি, আপনি সেট নিয়ে কি, কথা বোঝেন নাই? কথা আপনি সেটটা ভালো হয়ে যান, কথা বোঝেন না? আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল, যা 1:01 বাজে নামাজ পড়লাম। তো মাশাআল্লাহ, আমরা তো এটাই চাই, আমরা তো এরকম সে এত ওড়ে। এই জন্য যারা নামাজকে দেরি করে, নামাজকে দেরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে। বয়স্ক বাবা, মাঝ বয়সী আপনাদেরকেও বলি বাবা, নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ। আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে, এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের 2 শিঙের মাঝখানে থাকে। নবীজি বলেন কামা ফানাক্কারা আরবাআন, তখন ওই লোক আসরের নামাজের নাম করে 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিক মতো তাসবিহগুলো, নামাজের আহকামগুলো আদায় করে না। নবীজি 3 বার বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে, তবে কি করে? কথা বলেন না কেন? সে নিকৃষ্ট। 2 নাম্বার, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আছে কিনা? এগুলো যে ঠিকমতো আদায় করে না, রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না, নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না, রুকু দিছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, কথা বলেন না? ওয়াজিব। এবারে রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে যায়, এমন কাকু নেই? আছে, আছে, আমরা বহুত দেখছি। সেজদা দিতে গিয়া 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, কি বলেন না? ওয়াজিব। এবারে সেজদা দেয় কেমনে? একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার, পটপট করে 2টা সেজদা মেরে দিল। আরে বুঝেন আপনি এটা কি সেজদা দিলেন? মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে, কথা বলেন নাই? এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরাকুস সারে, রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, বড় বিগ চোর, গ্রেট চোর, বড় চোর, চোর দা গ্রেট। হ্যাঁ, তাইলে বোঝা গেল
নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিকমতো আদায় করে না, সে তার নামাজকে কি করে? নষ্ট করে। 3 নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয়। জামাতে যে নামাজ পড়ে না, এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া, এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। তাহলে আমার ভাই, আমার বাবা, যদি আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট, এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি? বালহুম আযাল, তারা তার চেয়ে নিকৃষ্ট। এই জন্য দোস্ত আমার, এত বড় ভুল করো না। কষ্ট দিছি বাপ, রাত অনেক হয়েছে, প্রিয় ভাই নষ্ট হইও না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে বহু জাহান্নামীকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে যখন জ্বলবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দা কেন জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী নাফরমান তখন বলবে ফেরেশতা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম, এজন্য আজ জাহান্নামী হলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। সংক্ষিপ্ত অর্থ হইল, আল্লাহ বলছে মালাকুল মউত আজরাইল বহু নাফরমানের জান কবজ করবার সময় এমন হবে যাদের কলিজার ভিতর থেকে রূহটা ধরে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়বার সাথে সাথেই কণ্ঠনালীতে আইসা ওই রূহটা আটকাইয়া যাবে, বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ওই রূহটাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলছেন এমন নিকৃষ্ট মৃত্যু হবে কার? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওই নাফরমান যে আমি আল্লাহর কথা বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলে নামাজ আদায় করে নাই, এজন্য আমি রব্বুল আলামিন শুনাইলাম নাফরমান আজরাইল তোর জান কবজের দিন তোর কলজা থেকে তোর রূহটা ছিঁড়া ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। বাতের তালাই জীবনের সব না, দুনিয়া ভোগ করলে সফল হয় না। দুনিয়া তো দোস্ত বেঈমানও ভোগ করে, কাফেরও ভোগ করে, ইহুদি খ্রিস্টানও তো দুনিয়া ভোগ করে। যে আল্লাহকে মানে না, নাস্তিক মুরতাদ বেঈমান, সেও তো দুনিয়া ভোগ করে। দোস্ত আমার, বন্ধু আমার, রাস্তার ওই জন্তু জানোয়ার কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে, করে না? সূর্য কি তার গায়ে পড়ে না? চাঁদের আলো কি তার গায়ে পড়ে না? রোদ বৃষ্টি কি সে উপভোগ করে না? সেও তো খাবার খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, সেও তো তার যৌন চাহিদা পূরণ করে। এজন্য তো গরুরও বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খাও ঘুমাও আর পেশাব পায়খানার যৌবনের চাহিদা পূরণ, তাহলে এই জীবন আর জানোয়ারের জীবনের মধ্যে তফাৎ কি? যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, বন্দিগি নাই, বন্ধু আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, বলো না ওই জীবনের সাথে জানোয়ারের পার্থক্য কোথায়? আল্লাহ বুঝদান করেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত। আল্লাহ বলে নিকৃষ্ট মানুষ তারা, প্রজন্ম তারা, যারা নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের মনের চাহিদার অনুসরণ করে, যা মন চায় তাই করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের ধর্ম, কিসের দিন, তার মনে যা চায় তাই করে। আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করে, নিজের যখন যা ভাল লাগে তাই করে, নামাজকে নষ্ট করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, এমন নিকৃষ্ট নাফরমান বান্দাকে কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, এই গর্তের নাম গাই। হাদিসের মধ্যে তাফসিরে আছে জাহান্নামের সবচেয়ে বেশি
আযাব কঠিন ওই গাই নামক গর্তটার মধ্যে। তো তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামের বাকি অংশ, মানে জাহান্নামের বাকি অংশ ওই গর্তটার থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান্নামের এই অংশরেও আমরা ওই গর্তে ফেলাই না। কি কঠিন বিষয়। তো আল্লাহ এখানে বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে দেয়। আল্লাহ মাফ করে দেন। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এই শেষ, এবং মনের চাহিদার যে অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সেই নিকৃষ্ট গর্ত গাই নামক গর্তের মধ্যেই আমি তাকে ছুঁড়ে মারব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক, আলহামদুলিল্লাহ অনেক ছেলে, এত গভীর রাত তোমরা কষ্ট করে বাবা মহব্বত করেই তোমরা বসছো, আমরা জানি। আল্লাহকে ভুলে যেও না, আখেরাত ভুলে যাইও না। দেখবা ভাইয়া দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার তোমার চাহিদা পূরণ হয়েই যাবে। যেই আল্লাহ তাআলা ক্ষুধা দিছেন ওই আল্লাহ তাআলাই খাবারের ব্যবস্থা করছেন। যেই আল্লাহ তাআলা তৃষ্ণা দিছেন ওই আল্লাহ তাআলাই পানির ব্যবস্থা করছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন তিনি আল্লাহ তাআলা বৈধ হালাল স্ত্রীও ইন্তজাম করে রাখছেন। তুমি মাতাল হইও না, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নিজের হাত মন্দ কাজে নষ্ট করো না, নিজের চরিত্র নিজের আখলাক নষ্ট করো না। ভাই যে জিনিস তোমার প্রয়োজন, যেই চাহিদা তোমার ভিতরে, সে চাহিদা আল্লাহ দিছে, সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই আদম এবং হাওয়া থেকে চলমান এই ধারা এই পৃথিবীতে চলে আসছে। তুমিও কোনো মা বাবার সন্তান, অতএব স্বামী স্ত্রীর এই বন্ধন মিলেই যাবে। যেটা এমনিতেই হয়ে যাবে সেটার জন্য নিজেরে নষ্ট করে ফেলা, চরিত্রহীন বানিয়ে ফেলা উচিত না। এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো, তাহলে নারী, ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এই শাহওয়াত, এই অসভ্যতা, এই নোংরামি ছেড়ে দিও। যদি কেউ একজনও মনে করো আমি সফল, যদি একজনও ভালো হও আমি সার্থক, আমাদের এই আয়োজন সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইল্লা মান তাবা। এই দেখেন শেষ কথা, আল্লাহ বলেন এই গুনার রাস্তা থেকে যে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, এবং আমি আল্লাহকে মেনে নেয়, ওয়া আমিলা সালিহান, এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মানুষগুলো নিশ্চিত জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এক বিন্দু জুলুম করা হবে না। মানে পিছনের ওই গুনার জন্য আমি আল্লাহ লজ্জা দেব না। আমার বান্দা তওবা করছে, ফিরে আসছে, আগের গুনাহ ছেড়ে দিছে, চোখের পানি ফেলছে, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব না, আমি আল্লাহ তারে আখিরাতেও জুলুম করব না। এই জন্য চলেন বাবা ভাই, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম সবাই ভালোবেসে এই মাহফিলের আয়োজন করছে। এতটা রাত অবধি আমরা বসছি। কিশোর নওজোয়ান, তোমরা ওয়াদা করো দিল থেকে, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও। বেঈমান তোমাদের নিয়ে হাসে, বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে। এই যে দেখো এদের পরিচয় তো মুসলমান, চেহারা সুরত আখলাক, এটা দেখে হাসে। এজন্য ইসলামকে তোমরা হাসির পাত্র বানায়ও না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই চোখের পানিকে বিফলে যাইতে দিও না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান তোমরা আলাদা, যারা 30 বছরের নিচে, তোমরা নিয়ত করো যে নামাজ পড়বা ইনশাআল্লাহ। শুধু ছেলেরা হাত উঠাও, বুড়ারা না, বুড়ারা হাত উঠাইয়েন না। 30-এর উপরে যাদের বয়স তারা হাত উঠাইয়েন না, তারা হাত নামান। 30 বছরের নিচে যাদের বয়স, ওই সবই তো 30 বছরের, বুড়ো মানুষ কই তো ওই চাচা পাওয়া গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ হিম্মত দান করে। ইনশাআল্লাহ তোমরাই লড়বে, ইনশাআল্লাহ আগামীর ইসলাম, আগামীর কালেমার পতাকা তোমরাই উড়াবে ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, কালেমা বিজয়ী হবে। কাউকে না কাউকে দিয়ে
ইসলামের খেদমত আল্লাহ নেবেই, দেখার বিষয় হলো আমি লাগলাম কিনা, আমারে নিল কিনা, আমারে আল্লাহ নিল কিনা, তোমারে নিল কিনা। ইসলাম বিজয়ী হবে, ইমাম মাহাদির পক্ষে ইমানদার যুদ্ধ করবে। দাজ্জাল আর ইহুদি, আজকের এই ইসরাইল কুত্তারা আজকে হোক কালকে হোক হারবেই হারবে। ইহুদি চির পরাজিত জাতি। ইহুদিরা পৃথিবীতে কোনোদিন বিজয়ী হিসাবে টিকতে পারে না। এটা ইতিহাস, এটা ঐতিহাসিক তথ্য, ঐতিহাসিক সত্য। ইহুদিরা কখনোই আজ কিংবা কাল এরা বিজয়ী হইতে পারে নাই, পরাজিত ছিল। এজন্য আজকের এই কুত্তারাও হেরে যাবে। আল্লাহ তাআলা মুমিনের বিজয় দেবেই দেবে। একদিন ভোরে শুনবা গাজা কালেমার পতাকা উঠছে, একদিন শুনবা ফিলিস্তিনের মজলুম হাসতেছে, ফিলিস্তিনের মজলুম নারী শিশু হাসতেছে। সেটা খুব বেশি দূরে না, সারা পৃথিবীতেই মুসলমানের বিজয় হবে। আল্লাহ পাক প্রয়োজন মাফিক নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য নেবেন, তো দেখার বিষয় হলো আমাকে নিবে কিনা, তোমাকে নিবে কিনা। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। বয়স্ক বাবারা, আমরা ঘরে শক্ত কথা বলছি, শক্ত কথা কইছি। আসলে বিড়ি খাইলে, আপনি বিড়ি না খাইলে ভালো হয়ে গেলে আপনার তো আমি কিছু কই না। কাজে দয়া করে বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন। চা দোকানে গপ মারা, আড্ডা, চা খান আপনি মানান, আমার চা দোকানদারের কোনো ঝগড়া নাই। চা খান আপনি ডেইলি 10 কাপ চা খান, আমার মানা নাই। কিন্তু আপনি চা দোকানে টেলিভিশন দেখেন, নর্তকীর ছবি দেখেন। চাচা, এটা লজ্জার কথা। এত বড় বুড়া মানুষ যদি বেডিতের নাচ দে, মানুষে খারাপ করে, দেখছ? এটি শরমের কথা। মানুষে কি কয় যে আরে কি বুড়া রিডারে, এবার অন বেডি চা, এবার আগে কি আছিল আল্লাহ। এই জন্য দয়া করে শরম লাগলে ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এমন সুন্দর আয়োজন করার তৌফিক দান করেন। কাবা ঘরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন। একজন কাফের হাজরে আসওয়াদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল, বারবারই সুযোগ খুঁজতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুরি দিয়ে আঘাত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কিছু ভাবতেছ? কোনো কিছু কি ফিকির করতেছ? এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে, তৎক্ষণাৎ তার জিন্দেগি দিল পরিবর্তন হয়ে গেছে। তো সে বলছে, লা আনতা আবগাজুন নাস ইলাইয়া, মুহাম্মদ, এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়, আবগাজ। ফালআনা লা আনতা আহাব্বু ইলাইয়া, কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেল। আহাব্বুন নাস ইলাইয়া, সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল। এই যে স্পর্শ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি, জিজ্ঞাসা করছি, দোহরাইছি বুঝার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝলেন যে আমি বুঝতেছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলিয়ে দিলেন। এরপরে বললেন, এবার বুঝছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি শুধু বুঝলাম না, বরং আমার চক্ষু খুলে গেল। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পেলাম। এই স্পর্শ
স্পর্শের বরকতে জেহানও খুলে গেছে, চোখও খুলে গেছে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন, তখন মদিনার মধ্যে ইয়াহুদিরা থাকতো। এই এখন যে ইসরায়েলের ইয়াহুদি, এদের পূর্বপুরুষ। তো এই ইয়াহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নাম। ইয়াহুদি পণ্ডিত, ইয়াহুদিদের ধর্মগুরু, অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি। তো তিনি আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে, বিভিন্ন আসমানি কিতাব পিছনের। এই পণ্ডিত খুব জানতেন, তো উনি এগুলো ভাবছে যে এগুলো বিভিন্ন প্রশ্ন করে তছনছ করে ফেলবে, জিজ্ঞাসা করবে অনেক কিছু। তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বসছে। তো আয়েশার প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইছে। তো নবীজিও ওনার দিকে তাকাইছে, দুইজনের এই চার চোখ চোখাচোখি হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফানাজারতু ইলাইহি, ওই ইহুদি পণ্ডিত বলতেছেন, আমি মুহাম্মদের দিকে তাকালাম, চেহারার দিকে তাকিয়ে রইলাম। ওয়া তাআম্মালতু, তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ। ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাবিন, আমার দিল সাক্ষী দিয়ে দিল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হই। এই চোখের বরকত, নজরের বরকত, চোখের দৃষ্টিতে দিল বদলায় গেছে, জিন্দগি বদলায় গেছে। কিসের ইন্টারভিউ আর কিসের প্রশ্ন সব বাদ। এই জন্য আমাদের মাঝ বয়সী মুরব্বীরাও যদি, বয়স্করাও যদি শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব যখন বয়ান করে, ওনাদের দিকে যদি ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনতো, অনেক পরিবর্তন হতো। মাতবরে গান নিচের দিকে রায়, মাতবর যে তিন ফোলা বিদেশ, মসজিদের টাইলস দিছে উনি, বুঝেন না, 4টা সিলিং ফ্যান দিছে উনি, মসজিদের সেক্রেটারি, উনি মসজিদের কেশিয়ার, সভাপতি, কমিটির সদস্য। এই সমস্ত ইমামের দিকে চাইয়া তাকা ভাই, ওনার কথা মনোযোগ দিয়ে শোনার কি আছে? ইমাম তো আমরার পকেটে, 2-4টা হুজুর তো পকেটেই থাকে, যার কারণে ঘাড় নিচের দিকে নোয়াইয়া হয় জিমায়, আর নাই তো অহংকারের কারণে নিচের দিকেই পড়ে থাকে। এই মানুষরা পরিবর্তন হয়, 60 বছর ওই আগের মতো বিড়িয়ে খায়, বয়স 60, এখনো চা দোকানে বইয়া টেলিভিশনই দেখে, মহিলার নাচ গানই দেখে, আর আগ করলে গালি দেয়, গালি ছাড়া কথা বলতে পারেন। অসংখ্য বদভ্যাস, 60 বছরও আর ছোটেন। অথচ এত লম্বা হায়াত পরে এক মুমিন এতদিন হায়াত পাওয়ার পরে এতগুলো গুনাহ তার জীবনে থাকার কথা না। 60 বছরও যদি সময় না হয় গুনাহ ছাড়ার, আর কখন, আর কোন বছর, আর কতদিন, আর কত? 60 বছরও টেলিভিশন ছাড়ার সময় হয় নাই, 60 বছরও নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখার অভ্যাস ছেড়ে দেওয়ার টাইম হয় নাই, আর কতদিন? 60 বছরে যে ব্যক্তি এখনো বিড়ি সিগারেট খায়, উনি আজকে কত বছর ধরে খায়? আজ 3 বছর, 3 বছর ধরে, মানে 58, 59, 60, 20 বছর, তাহলে আজ 40 বছর।
20-এর তে 60 কত? 40 বছরও গুনাহ মনে হয় নাই? আফসোসের বিষয় না? 40 বছরও আপনার মনে পড়ে নাই যে সুদ হারাম, কিস্তি হারাম, নাটক সিনেমা হারাম? তার কখন মনে পড়ে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন, আমার ভয়, আমার স্মরণ, আমার জিকিরের জন্য অন্তর, দিল নরম হওয়ার, তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? কোরআন শরীফের আয়াত। আলাম ইয়ানি অর্থ হলো সময় হয় নাই। আল্লাহ জানতে চাচ্ছে ইমানদারের কি আজও সময় হয়নি? আজও ফিরবা না? আর কখন ফিরবে? জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামে চিৎকার করবে। আল্লাহ তাআলা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, বলো তো বান্দা, আমি কি তোমাকে আমল করার মতো প্রয়োজন পরিমাণ হায়াত, ওমর মানে সময়, হায়াত কি দেই নাই? তাহলে এখন চিল্লাও কেন? 1টা বাজে, জোহরের নামাজের আজান হয়েছে, তো আবার 4:45 বাজে আসরের আজান হয়েছে, তাহলে প্রায় 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে, 12 রাকাত নামাজ পড়তে কি 4 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? 1.25 ঘন্টা ফজরের নামাজের টাইম ছিল, 4 রাকাত নামাজ পড়তে কি 1.25 ঘন্টা লাগে? তো আমি কি হায়াত দেই নাই? তো এই জন্য বললাম, এই যে কয়জন মাঝ বয়সী লোক আছেন, আপনারাও এই অভ্যাস করা দরকার। জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান চোখের দিকে তাকাইয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন। সব হুজুর রে সবাই চিনতে হইব, এটা জরুরি না। সব হুজুর বক্তা হইতে হইব, এটা জরুরি। সব হুজুর সারা বাংলাদেশ পরিচিত হইতে হইব, এটা জরুরি। সব হুজুরের শ্রোতা সমান হইতে হবে, এটাও জরুরি না। এটা কোরআন সুন্নাহ বলে নাই যে 500 লোক কমের, 500 চাইতে কম লোক হইলে এই হুজুর ব্যর্থ বা এই হুজুর ওয়াজ হইল না, এটা কোনো কথা না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই কথাটা? এমন কথা নাই। 1,24,000 যদি নবী রসুল হয়, যেই বর্ণনা আছে, পৃথিবীর কোনো কিতাবের মধ্যে 1000 নবী রসুলের নাম নেই। 500 নবী রসুলের নাম পৃথিবীর কোথাও নেই। কোরআন শরীফে শুধু 25 জন নবী রসুলের নাম আছে। কয়জন? তো নবী রসুল কি 25 জন? তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। তাই বিদায় হজ্জের মাঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রায় 1,20,000 সাহাবী খুতবা শুনছে আরাফাতের ময়দান। 1,20,000। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নেই, 5,000 সাহাবীর নাম নেই, নাম নাই, কোথাও নেই। 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর আরো কিছু আছে আলাদা। তা তাইলে এই লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম যে কেউ জানে না, তো কি ওনারা ব্যর্থ? পুরা কোরআন শরীফে মাত্র 1 জন সাহাবীর নাম আছে, যায়েদ। কয়জন? তো এই সাহাবী তো একজনই, তো বাকিদের নাম নাই। আর কারো নাম নেই। আবু বকর, ওমর, উসমান, আলী, কই আছে ওনাদের নাম? ফাতেমা, আয়েশা, হাসান, হুসাইন। তো কি হয়েছে? ওনারা ব্যর্থ হয়ে গেছে। অতএব শুরুতে এটা বলে নিলাম, আলেম ওলামা যিনি আসেন, আল্লাহর কথা যিনি বলেন, শ্রোতা কম নাবে। আমরার হুজুর, আমরার এলাকার হুজুর, বোঝেন তো হুজুর, গ্রামের হুজুর। গ্রামের হুজুর কি এটা পচে গেছে? তো এইটা কি হয়েছে? গ্রামের হুজুরকে বেটকি মেললেন, এবার আর জানে কি তা কইব কি? তো এবার যখন কিছু কইতারে না, এই আকামলা হুজুর রাখছেন কেন? কথা বলেন না কেন?
এরম অযোগ্য লোকরে ইমাম বানাইলেন কেন? আর যদি বলে না হুজুর আমরার হুজুরও আলেম, তো আবার শুনবেন না কেন? বুঝেন নাই কথাটা? অযোগ্য হলে রাখবেন কেন? যোগ্য হলে শুনবেন না কেন? অযোগ্য হলে বদলান, যোগ্য ইমাম রাখেন। একটি মহল্লার 2000 মানুষ, 4000 মানুষ মিলে 8000 টাকা বেতন ঠিক মতো মিলে না, কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না। টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট বাথরুম সব শেষ হইয়া, আর সভাপতি সেক্রেটারি শরীরটা যদি টাইলস বানাইতো, বুঝেন নাই, তাইলেও টাকা থেকে যাবে। টাকা ঠিকই আছে, গ্রিলের টাকা আছে, ফ্যানের টাকা আছে, টাইলসের টাকা আছে, শুধু ইমাম সাহেবের টাকা নেই, মুয়াজ্জিন সাহেবের টাকা। মুয়াজ্জিন তো নাই। 80% মসজিদ এমন যে এই মুয়াজ্জিন যে একটা ইবাদত, আজান, এটারে কিছুই মনে করে বুড়া অসল। আর যা 200 বছর ধরে আজান দেয় করে, এরকম একজন বুড়ারে দিয়ে দিছে দায়িত্ব, হুজুর আজান কদ্দুর, কনে না এটা আজান কদ্দুর, এটা খামখেয়ালি। তো আপনি তো এটা খামখেয়ালি মনে করলেন। এবার আজান হয় না, উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না, উনি করে, বুড়া মিয়ারে দিয়ে দিছে, 75 বছর বয়স বুড়া মিয়া আজান দেয়। এবার আউশ করছে হুজুর, নাহলে রাগ হয়। তো অশুদ্ধ হয় হেটা না কইবেন মিয়া, রাগ হয় কি? তা যদি শুদ্ধ হয় তাহলে তো আপত্তি নাই, কথা বোঝেন নাই। তাইলে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সকলেই আজান দিতে পারতেন কিনা? সাহাবায়ে কেরাম সকলেই শতভাগ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা? তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল? একজন আজান দিলেই তো হতো। একজন কি 30 জন এক লগে দিতে গেলে তো সমস্যা কি? এমন তো না যে ওনাগর লোকের কম পড়ে যাবে, তো সবাই নামাজ পড়তেন, সকলেই জামাত পড়তেন। তো এরপরও আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করছে কিনা বলেন? তাইলে আমরা এটাকে খামখেয়ালি মনে করছি, আমরা এটার কিছুই মনে করি না। এজন্য নিজ মহল্লার আলেম দ্বীনকে কদর করবেন, নিজ মহল্লার ইমামকে কদর করবেন। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভাবতেছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত। وَنَجْعَلُهُمُ الْوَارِثِينَ, আমি তাদেরকেই আমার ওয়ারিস, ঈমানের, ইলমের, দ্বীনের ওয়ারিস বানিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানালাম। ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, ইয়াহদুনা বিআমরিনা, ইমাম আমি আল্লাহর আদেশে আমার বান্দাদেরকে হেদায়েতের কথা বলছে। কোরআন শরীফের আয়াত, শুধু বাংলা তর্জমা করেন। আপনি কবেন ওমা কি তো এরকম কথা তো শুনছি না। আপনি শুনছেন না, কিন্তু আপনি ঘুমাইছেন, বই জিমাইছেন। তো আল্লাহ তাআলা ইমামকে ইজ্জত দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুহুম আ'নাকান ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের কোটি কোটি ময়দানে সব মানুষের মাঝখানে যার গর্দান উঁচা, আলাদাভাবে চিহ্নিত করা যাবে, ওই যে উঁচা গর্দানওয়ালা উনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে মসজিদের মুয়াজ্জিন। সে মুয়াজ্জিন 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস ইখলাসের সাথে আজান দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার জন্য সুপারিশ করি। আরো অনেক আছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, ইমাম মুয়াজ্জিন আমার কইয়া দিছে, কদুল কইয়ে নিটা না, আমি কেউর সাথেই কথা হয়েছে না, আমার সালাম ফিরাইছি এনার্স। বলার উদ্দেশ্য এটাই, অর্থাৎ দ্বীনি কথাকে গুরুত্ব দিবেন। এই জনপ্রিয় বক্তা হইতে হইব, সবাই চিনতে হইব, দেশে লারা খাইতে হইব, এগুলো কোনো বিষয় না। আমারে মনে করেন সবাই চিনে, যুবক ভাই আমি তোমাদেরকেও বলি ভাই, মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি? তো তুমি উদা হাল মারো কা? কথা বোঝেন না? আমার একারে 1 কোটি মানুষ চিনে, তো তোমার কি? আমার বোঝেন নাই আপনার কথা? আপনার লাভ কি তা আমারে চিনলে?
আমারে না চিনলে আপনার লস কি, আপনার সমস্যা কি? আমি আপনার ভাত খাই না, তাহলে এটা তো কোনো কথা না। কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন, আমি আল্লাহকে চিনব কোন দিন, আমি আমার মালিকের গোলামি করব কোন দিন, সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন, টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন, সুদখানা ছাড়বেন কোন দিন, আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন, আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি? নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ। এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝতা, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা, আমার এত চোখের পানি, আমার রক্ত, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময় 30 বছর সুদ খায় মুসলমান, 60 বছর মুসলমান বিড়ি খায়, 40 বছর মুসলমান কিস্তি নেয়, 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা চলবে। এই তো জীবন, এই তো রাসূলের উম্মত। নবীর চোখের পানি তো এই জন্যই, ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময় এই। হ্যাঁ, কি ভাবছেন মিয়া সাহেব? ভাবছেন কি সুপারিশ কি? মামুর বাড়ি, হ্যাঁ, হাউজে কাউসার মামুর বাড়ি, হাউজে কাউসার আপনার চাচার শ্বশুর বাড়ি, সাপকলের ফানি মনে করছেন আপনি? কোনো দাম নাই এটার, এমনি দিয়ে দিবে, এটা এমনি দিয়ে দিবে। আপনি যাইবেন আর আপনার মুখে দাড়ি নাই, আপনার একবার আঞ্জা দিয়ে ধরে পানি দিয়ে দিব হাউজে কাউসারের। বাহ বাহ বাহ, কে ধোকা দিল? এই মুসলমান, এই ধোকা দিল কে আপনাকে? জীবন ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদমস্তক বিরোধিতা করে কোন লজ্জায় না ফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াইবা কেমনে বেটা? কি মামুলি বিষয় মিয়া? কোরআন শরীফে আছে, কোরআনুল কারীমে সূরা ফুরকানে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআন শরীফের আয়াত। ওয়া ক্বালা আর-রাসূল, আল্লাহ বলেন আমার রাসূল বলবে হাসরের দিন, হে আমার আল্লাহ, আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের কষ্টে গড়া কোরআন, আমি যেটা আপনার কাছ থেকে নিয়েছি মাওলা, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, খাইয়া না খাইয়া, পেটে পাথর বাইন্দা, রক্ত মাখা শরীরে আমি যেই কোরআন আমার উম্মতের কাছে দিয়ে গেছি, আমার উম্মতের এই লোকগুলো সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, দূরে সরায় দিছে। আজ এই হাসরের ময়দান আমি এটার বিচার চাই আল্লাহ। হ্যাঁ, আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন, আপনি বই বই ডুলবেন আর নবী সুপারিশ করবে? হ্যাঁ, এটার কোনো নিয়ম কানুন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি? মানে এটা আমাদেরকে বলে দিছে যে উম্মত মৃত্যু পর্যন্ত যত চুরি চামারি,
যত মিথ্যা, যত সুদ ঘুষ, যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। সবাই চলে গেছে, কারো হাতে সময় নাই। জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে, সেই গাড়িটা চলতেছিল, এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। তাহলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। কারো হাতে সময় নাই রে দোস্ত, কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। দিন শেষে, রাত শেষে একাকী ভাইবা দেখেন, আমি একাই, আমার সুখে আমি, আমার দুঃখ আমি, আমার আনন্দ আমি, আমার বেদনা আমি। ঠিক একদিন কবরে আমি একাই, একদিন হাসরের ময়দানে আমি একাই, একদিন ফুলসিরাতের গোড়ায় আমি একাই, একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন, একজন। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো, আমি আল্লাহ শুনাবো। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। আমার মনে নাই, আপনারও মনে নাই। 2024 সাল গত বছর ঠিক এই দিনে, এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রেখেছি। আল্লাহ তাআলার কাছে হিসাব আছে তো, ফেরেশতার কাছে হিসাব আছে তো, আমলনামায় লেখা আছে তো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো, জমিন সাক্ষী আছে তো। এত কিছু ফাঁকি দিবেন কেমন? জমিনকে ফাঁকি দিবেন কেমন? এই দেহকে ফাঁকি দিবেন কেমন? ফেরেশতার আমলনামার খাতায় ফাঁকি দিবেন কেমন? ফেরেশতার স্মৃতিতে উনি মুখস্থ বলবে, সেটা ফাঁকি দিবেন কেমন? আল্লাহর নজর ফাঁকি দিবেন কেমন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। রব্বুল আলামিন বলে তুমি জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন, তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি, সারাক্ষণ দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি ঘুমাও যাই না, তন্দ্রাও যাই না, আমি জিমাইও না, আমি ঘুমাইও না। ওমা মাসসানা মিন লুগুব। কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না। আল হাইয়ুল কাইয়ুম। সর্বদাই আমি জীবিত আছি, সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায়। এই জন্য চলেন, আমার কথা এটাই, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, আত্ম উপলব্ধি, নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজের কে কি করছে সব বাদ দেন, আমি চলেন একা একা ভাবি আমি কি করছি। এই মজলিসের ফিকির এটা, এই মজলিসের ইচ্ছা হলো কি এইটা, ইসলাহি মজলিসের মূল চেতনাই এটা। আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি, নিজের উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন, ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো? কথা বলেন না কেন? হাসরের ময়দানে টিকবো তো? তাই তো এটা বদলান, নিজেকে সুন্দর করেন, নিজেকে পরিবর্তন করেন। কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না। দেশে থাইকা পারে না, বিদেশ গেছে, বিদেশ গিয়া কুলাইতারে না, আবার দেশে আসছে, এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে। কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি,
তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে, যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে। তো আখিরাতের কোনো টার্গেট নাই, পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই। সারা বছর বুঝি মানুষ এক তালে, যার কোরআন শরীফ অশুদ্ধ, আপনি বুঝি এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন, এটাই জীবন, এটাই জিন্দেগি মিয়া। এটা কি? যার সূরা কেরাত অশুদ্ধ, আপনি বুঝিয়ে সারা জীবনে এভাবে সূরা কেরাত অশুদ্ধ, এটা এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। কথা বলেন না? তো যিনি সুদ খান, তো 30 বছর শুধু সুদে খাইবেন, কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনাহ। যার স্ত্রী আজকে 20 বছর বেপর্দা, তো এ বেডির কি কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত, এই জীবন? আপনার যেই ছেলেটা 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই সন্তানরা, ছেলেরা, বাবারা বলো, বাপ বলো। এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন, ওরা নিকৃষ্ট মানুষ, ওরা নিকৃষ্ট প্রজন্ম, ওরা অসভ্য মানুষ, ওরা মন্দ লোক, ওরা বদ লোক। কোরআন শরীফের আয়াত। যারা তাদের নামাজ নষ্ট করে, এই যে আয়াত পড়ছি আমি, এই আয়াতের তাফসীরের মধ্যে এবার বোঝেন, তাফসীরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি। এখন তাফসীরে কথাই স্পষ্ট আছে, ওয়ালাইসাল মুরাদু আন্নাহুম তারাকুস সালাহ, যে এই আয়াতের এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দিছে, এটা উদ্দেশ্য না। মানে টোটালি নামাজ পড়ে না এরা না, যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় নাই, বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে। বুঝেন নাই? নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে? আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ, আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ। তাহলে যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে? তাফসীরের আলোকে বোঝা যায় ওই মানুষের কোনো জাতের মধ্যেই পড়ে না, ওই নিকৃষ্টও না, উৎকৃষ্টও না, ওই মানুষের কোনো জাতে না, বেনামাজির কোনো প্রকারে নাই, ওই কোনো আইটেমে পড়ে না, ওইটা নিকৃষ্টও না, ওইটা ফসাও না, ওইটা কোনো জাতের না, ওইটা কিছুই না, ওইটা হাইওয়ানও না, কিছুই নাই। ওই আলোচনার আউট অফ সিলেবাস, ওই আলোচনার বাহিরে, ও মূলত আলোচনার বাহিরে। বেনামাজি কোনো আইটেমেই নাই, বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে। আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট মানুষ, মন্দ উত্তরসূরি। এজন্য দোস্ত, 1 নম্বর জরুরি কথা, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, কিশোর নওজোয়ান, মনে রেখো দোস্ত, এক মোমেন, এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার বাস্তবিক অর্থেই কোনো সুরত নাই, কোনো ফাঁকফুক নাই। নামাজবিহীন মুসলমান হয়ই না, হয়ই না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আল্লাহর নবী বলছে বেঈমানের সাথে আমাদের সাথে চুক্তি, বেঈমান নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ব। নবীজি বলছে এটা চুক্তি, আহাদ, অঙ্গীকার, এটাও অঙ্গীকার আমাদের। তোরা সেজদা দিবি না, আমরা সেজদা দেব। নবীজি বলছে ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরক তারকুস সালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা নামাজ ছেড়ে দেই না, এজন্য আমরা মুমিন, ওরা নামাজ ছেড়ে দেয়, এজন্য ওরা মুশরিক। হাদিস। অতএব বেনামাজি ইমান ইসলামের মধ্যে তার কোনো আলোচনাই নেই, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয়ই নেই। এজন্য আমরা প্রত্যেকেই ভাইয়া ইনসাফ করেন, ইনসাফ, কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নেই, কোনো কারণ হইতে পারে না।
কোনো কারণ হইতো চোখের সামনে যাদের সন্তান এই বেনামাজি জিন্দিগি হয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আপনারা আর একটু দয়া করেন। আপনি যদি সত্যিকার অর্থে বাবা হন, মুসলিম বাবা, তাহলে স্ত্রী সন্তানের সেজদার প্রতি, নামাজের প্রতি আরেকটু যত্ন নেন। আর যদি শুধু বাবা হন তো ঠিক আছে, ভাত তরকারি দেশে থেকে পারক, বিদেশ থেকে পারক, কামাই রোজগারি, খালাস। বাপও এক জীবন কামাই করছে, ফুতেরও এখন কামাই রোজগারিতে লাগায় দিছে, এই খালাস, এই জিন্দিগি কামাই রোজগারির ব্যবস্থা হয়েছে। অতএব বাবাও খুশি, ফুতেও খুশি, আল্লাহর রহমতে লাইনে আছে। আর যদি কোনো কামাই রোজগারি নাই তো কোনো লাইনে নাই, তাহলে লাইন হলো টাকা আর বে লাইন হলো টাকা নাই। এটাই লাইন। লাইনে আছে কখন? টাকা থাকলে। কামাই আছে, কামাই নাই তো আর কি নাই? লাইনে। এবার যে সে নামাজ পড়ে না, ইমান ইসলামের তার কি অবস্থা, এটা নিয়ে কোনো কথা না, এটা উচিত না, এটা ইনসাফ হইতে পারে না। এই জন্য এক নম্বর তো এটা জরুরি যে টোটালি নামাজ যারা ছেড়ে দিচ্ছেন, প্রিয় ভাই, তোমরা যারা নামাজ পড়ছো না বন্ধু, এটা কোনোভাবেই মুসলমানের কাতারে পড়ে না। দয়া করে এত বড় জুলুম, নিজের এত বড় ক্ষতি, প্রিয় নওজোয়ান, তোমরা কইরো না। বাবারাও, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা দুনিয়াবি কোনো কারণে নামাজ ছেড়ে দিয়েন। কোরআন শরীফে আছে, জাহান্নামের ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার। বহু লোককে জাহান্নামের ফেরেশতারা বলবে, কি কারণে জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে যে, হে ফেরেশতা, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, সেজদা দিতাম না, নামাজ পড়তাম না, এজন্য আজকে জাহান্নামে হল। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, আজরাইল মালাকুল মউত কিছু মানুষের রুহু কবজ করবার সময় কলিজা থেকে তার রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়লে কণ্ঠনালীর কাছে আইসা আটকায় যাবে রুহু। এরপরে মালাকুল মউত আজরাইল, এ দেখেন, এই যে এইটা, এই টিস্যু পেপার, এটা এটা এমনি টান দিলে এই যে খুলতে খুব সহজ, এটা আরামসে বের হয়, ঠিক না? কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে, এই দেখেন, দেখছেন নি, এটা আমি টান দিলে খোলে না, এটা টাইম না, ছিঁড়তে হয়, টান দিয়ে দিয়ে কি করতে হবে? কুটুকটু করে ছিঁড়তে হয়। এই আল্লাহ তাআলা কোরআনে বলছে, নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে, আজরাইল এই নাফরমানদের এই রুহু কণ্ঠনালী থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে। এ কারা? তারা কারা? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওরা যারা আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলছে, তোর কলজা ছিঁড়ালাম, তোর কলজা ছিঁড়া ফেলবো, তোর রুহু ছিঁড়া ফেলবো আজরাইল দিয়ে, মনে রাখিস। এখন ভাত খাও, দুনিয়া ভোগ করো, দুনিয়া বেঈমানও ভোগ করো, দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও কি করে? ভোগ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট করে। এখন নামাজ নষ্ট করে মানে কি? বললাম যে নামাজ পড়ে না, এটা না, নামাজ পড়ে কিন্তু কি করে? তিন শ্রেণী। এক, যে ব্যক্তি নামাজকে সবসময় বিলম্ব করে, সবসময় ইউআখিরুন আস-সালাহ, নামাজকে সবসময় তাখির করে, সবসময় দেরিতে নামাজ পড়ে, দেরিতে অভ্যস্ত, নামাজের ওয়াক্তের একেবারে লাস্ট মাথায় নিয়া, একেবারে বেড়াত লাগাইয়া, এটারে একেবারে শেষ মাথাত নিয়ে কি করে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি 3 বার বলছে, ওই নামাজ মুনাফিকের নামাজ, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে বলছে নবী যে, ইয়ারকুবু হাত্তা তাগরুবাশ শামস, অর্থাৎ সে অপেক্ষা করে, আসরের নামাজ পড়ে না, সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়। আর সূর্য ডুবার সময় নবীজি বলছেন, হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান, শয়তানের 2টা সিংহের মাঝখানে সূর্য চলে আসে ডুবার সময়। এই সময় দাঁড়িয়ে কামা ফানাক্কারা আরবাআন, দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজ যেন
4টা ঠক্কর মারে। 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে ফেলছে। লাস্ট টাইমে রাসূল বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। এজন্য নামাজকে নিয়মিত বিলম্ব করা, নামাজকে নিয়মিত দেরি করে পড়া, এটা মন্দ লোকের আখলাক। এই যে আল্লাহ বলছে। 2, নামাজ নষ্ট করা। এটার দ্বিতীয় হলো নামাজের ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, আহকাম শারায়েত, নামাজের যে মৌলিক নিয়ম কানুন যেগুলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব, এগুলো যথোপযুক্তভাবে যে আদায় করে না সে নামাজকে নষ্ট করে। ঠিকমতো রুকু দেয় না, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি একটু উঠতেই নিচের দিকে যাবে, এমন ভদ্রলোক নাই? সেজদা দিয়া বৈশা 2 সেজদার মাঝখানে বসা স্থির হয়ে ওয়াজিব, এনে বড়া মাথায় একটু আলগি দিয়ে আরেকটা মারে, সেজদা 2টা পটপট করে মারা দিছে। হ্যাঁ কিতা কাকু, কিতা কাম, কিতা বাইরে কি এত তাড়াহুড়া করেন কেন? বাইরে যাইয়া সাদওয়ানে বইন স্যার, আর কামটা কি? মসজিদে এত তাড়াহুড়া করেন কেন? আপনি এরকম 2টা সেজদা দিয়ে এলেন কেন? মাঝখানে স্থির হয়ে বসা কি ওয়াজিব। তাহলে এরকম ওয়াজিব ছুটে যায়, ফরজ ছুটে যায় নামাজের, এরকম যে ছুটে যায় সে নামাজকে কি করে? আল্লাহর কসম বিশ্বাস করেন, তাফসীরের মধ্যে আছে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী, উনি একদিন দেখছেন একজন লোককে, সে ওনার সামনে নামাজ পড়ছে, তার রুকু সেজদা সে ঠিকমতো আদায় করে নাই। উনি তাকে ডাক দিছে, তাফসীরে আছে মাআরিফুল কোরআনে, আপনি এখন দেখেন। তো উনি তাকে ডেকে বলছে, তুমি যে এখন নামাজ পড়লা, এমন নামাজ আজ কতদিন ধরে পড়ো? ওই লোক বলছে, আজকে 40 বছর ধরে আমি এভাবেই নামাজ পড়ি। উনি বলছে, আল্লাহর কসম গত 40 বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই। কি কঠিন ব্যাপার, কি কঠিন ব্যাপার। উনি কাজা করলে, যদি কয় কাজা করো তাহলে তো হইতো না, উনি কাজা করলেও তো এইটাই পড়বো। উনি যে ডকের নামাজ পড়ছে এইটাই তো না, কাজা করলে লাভ কি? উনি যতক্ষণ পর্যন্ত এটাকে সহি শুদ্ধ না করবে ততক্ষণ কাজা করলে কি, কাবা শরীফের সাথে দাঁড়াইয়া পড়লে কি? ওনার তো সূরা কেরাত অশুদ্ধ, ওনার তো রুকু সেজদা অশুদ্ধ। এজন্য নামাজকে সুন্দর করা, নামাজকে ঠিক করা উত্তম মানুষ হওয়ার জন্য, নেক মানুষ হওয়ার জন্য জরুরি, জরুরি। এজন্য প্রত্যেকটা মুসলমান জওয়ান বুড়ো নিজের নামাজ সুন্দর করবেন, ইমাম সাহেব থেকে দেখে দেখে শিখে নেবেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নামাজ নষ্ট করা। তৃতীয় অর্থ হল যে জামাত ত্যাগ করে। যে কি ত্যাগ করে? নামাজের জামাত যে ত্যাগ করে, নামাজের জামাত যে ত্যাগ করে নিয়মিত, ওই ব্যক্তি নামাজকে নষ্ট করে, সে মন্দ মানুষ, নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আরেকটা বলছে যে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা? আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান, সুন্নার বিধান, এত কিছু আমি দাঁড়দারি না। আমার দরকার হলো আমার মনে যা চায় তা। চুল আমার মন মতো, জামা আমার মন মতো, কাপড় আমার মন মতো, আমার আয় রোজগার, আমার ব্যবসা, আমার বাজার, আমার সব আমার মন মতো, আমার যা মন চায় তা। দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনারা, আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, হুজুররে এটা বলাতে যাবে না, ওইটা বলা যাবে না। তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানায় নিছেন যে এটা বলা যাবে, এটা বলা যাবে না। ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই। পৃথিবীতে বলা যাবে না, পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই। এটা হতেই পারে না। রাজনীতির কথা বলা যাবে না, 1 কোটি বার বলা যাবে, 1 কোটি বার বলা যাবে, 100 বার বলতে হবে, 100 রাজনীতিবিদ আখিরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে। ওরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ওরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার। এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে, কথা বলে না কেন? মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে। তো তার লাগা কোনো দিক নির্দেশনা নাই, তার কোনো শরীয়ত নাই, তার কোনো হালাল হারাম নাই। তো এটা হুজুরি কইতো না তো কেডা কইবে না?
এটা আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি? তো বলবে না কেন? বলবে না কেন? বলবে না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা কথা সুন্দর বলে যে, হে মুসলমান, মনে রাখেন, আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই, আপনি মনে করছেন আপনার ভোটটা ফসা গেছে। হুজুর বলে না, দিনদার ইমানদার আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দিছেন, হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে। যে মামুলি বিষয় না, ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। এটাই ইসলাম, এটাই পূর্ণাঙ্গ, এটাই কমপ্লিট কোড অফ লাইফ, এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান। অতএব আপনারা সকল বিষয়ে ওলামায়ে কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াত্তাবাউ শাহওয়াত, মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে না, ঘরেও না, সমাজেও না, রাষ্ট্রেও না, দেশেও না, রাজনীতিতেও না, বাজারেও না, ব্যবসাতেও না। মুমিন চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুপাতে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যার, এক নামাজকে নষ্ট করে, দুই নিজের মন মতো চলে, আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না, আল্লাহ বলেন জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, গাই এই গর্তের নাম জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব, হাদিসের মধ্যে আছে, তাফসিরে, ওই গর্তের মধ্যে থাকবে। আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী, মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুঁড়ে মারব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে, এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো, আমি আল্লাহরে মেনে নিল এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না, জুলুম করা। এজন্য বাপ চলেন নিয়ত করি, আল্লাহকে মানি, আখিরাতকে মানি। প্রিয় বন্ধু আমার, কিশোর ভাই আমার, নওজোয়ান ভাই আমার, নষ্ট হইও না বাপ। আবারও বলছি ওই আগের কথা, এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না, কেউ তোমারে মনে রাখত না। তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দে লইয়া কান্দনের, কারো হাতে সময় নেই। এ বাফেরে দুপুরবেলা জানাজা দিছে, আসরের পরে বাফের জানাজা হয়েছে, কত কান্দা কানছে জিফুতে, এশার নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে, এরা ওই পেট ভরে ভাত খায়। এরা দেখলাম দুপুরে কান্দে অন ভাত খায়, আরো গোস্ত লয়, আরো পারমের মুরকা লয়, তেলাপিয়া মাছ লয়, ডাল লয়। বা কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কানলেন, বুঝেন না? অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না, ঠিক আছে কাঁদছি তো কাঁদছি। অর্থাৎ দুনিয়া থেমে থাকে না, কারো জন্যই কি থাকে না, থেমে থাকে। এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই, আখিরাতের ফিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস, আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।